বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। পেজটি দেখতে পাচ্ছেন 19 জানুয়ারি 2024 আমি সার্কুলার নিয়ে চলে আসছি সাপ্তাহিক। প্রথমেই দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 114টি। সেই সাথে বাংলাদেশ ব্যাংক থেকেও আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 508টি। এবং এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের একাধিক নিয়োগ রয়েছে, আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেই সাথে সিভিল সার্জন কার্যালয় নওগাঁ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 105টি। আপনাকে আমি নোটিশ করব, এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি চাইলে পুরো ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 32টি। বাংলাদেশ নৌবাহিনী থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 9টি। সেই সাথে জেলা প্রশাসক কার্যালয় রাঙামাটি পার্বত্য জেলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 23টি। ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 1181টি। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন, এই সার্কুলারটি ভুয়া, এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন। জিপি 4G নেটওয়ার্ক থেকে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 340 জন। সেই সাথে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 9 জন। ওয়ান ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 19 জন। সেই সাথে জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 19 জন। সেই সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 270 জন। এবং জেলা প্রশাসক কার্যালয় শরীফপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 11 জন। সেই সাথে কমিউনিটি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটি বিষয় নোটিস করতে চাই, এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না। সবগুলো সার্কুলার, রিসেন্ট যতগুলো সার্কুলার রয়েছে সবগুলি কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। শুক্রবার 19 জানুয়ারি 2024 পরবর্তী পেজগুলোতে আমরা চলে যাব। সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 44 জন। এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 39 জন। সেই সাথে বাংলালিংক 4G থেকেও একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এনসিসি ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। সেই সাথে ট্রাস্ট ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, মধুমতি ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এবং সেই সাথে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 35 জন। জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 13 জন। এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 30 জন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সপ্তাহের টপ 4টি সার্কুলার। 1 জনতা ব্যাংক, 2 বাংলাদেশ ব্যাংক, 3 ব্র্যাক ব্যাংক, 4 সিভিল সার্জন কার্যালয়। আশা করি এই সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন। সেই সাথে সবসময় যদি এই ধরনের নিউজগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।